অলরাইট, এক্সাইটিং দিন। সো এটা হচ্ছে লজিটেক MX মেকানিক্যাল মিনি, লজিটেকের লেটেস্ট মেকানিক্যাল কিবোর্ড, এবং এটা হবে আমার প্রথম ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড। আর এখন পর্যন্ত এটা হবে আমার কিনা সবচেয়ে এক্সপেন্সিভ কিবোর্ড, যেটা মানে যথেষ্টই স্যাড বানিয়ে দিতেছে। সো এনিওয়ে, এটার বক্স অ্যাকচুয়ালি যথেষ্টই ছোটো কিবোর্ড হিসাবে। আমি কিঞ্চিত সারপ্রাইজড এটার সাইজ দেখে। আমি এটা ছোটো হওয়াটাই স্বাভাবিক, এবং ছোটো হওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা কিনা, কারণ এটা একটা ফুল সাইজ ভার্সন আছে, বাট আমার ছোটোটা দরকার, কারণ যাতে পাশে মাউসের জায়গা হয়। অলরাইট, সো প্রথমে এটার প্যাকেট দেখা যাক। আমি এটার সাইজ অ্যাকচুয়ালি যথেষ্টই ছোটোখাটো, খুবই স্লিম প্যাকেট, এবং এটা মোটামুটি যথেষ্ট ভারীও আছে। আই মিন লাইক প্রিমিয়াম টাইপের ভারী, অতিরিক্ত ভারী না। অলরাইট, সো এটার উপরে নাম লেখা আছে সামনের মতোই। সামনে হচ্ছে এটা পুরা ডিজাইনটাই দেওয়া আছে, এবং এটাতে ব্যাকলিট আছে বোঝা যাচ্ছে। আই মিন আমরা জানি অবশ্য ব্যাকলিট, আমি অর্ডার করার আগেই জানতাম যে ব্যাকলিট আছে। অলরাইট, সো তবে উপরে মনে হচ্ছে একটা সবুজ লাইট আছে, LED, খুব সম্ভবত ক্যাপস লকের জন্য বা এই টাইপের কিছু হবে। অলরাইট, নিচেও এখানে দেওয়া আছে যে হোয়াটস ইন দ্য বক্স। সো এর মধ্যে হচ্ছে আমাদের কিবোর্ড আছে, তারপর হচ্ছে USB ডঙ্গল, এরপর হচ্ছে একটা কেবল আছে, খুব সম্ভবত Type-C, আর কিছু ডকুমেন্টস দেওয়া আছে। পিছনে এটার কিছু ফিচার দেওয়া আছে। প্রথমত কোয়াড ট্যাকটাইল কিস। সো লজিটেকের কিসগুলো লজিটেক কীভাবে ভাগ করছে আমি শিওর না, বাট এগুলোর অ্যাকচুয়ালি কোনো নাম আমি পাই নাই। যেমন চেরি MX কিগুলোর কালার হিসাবে নাম আছে, চেরি MX ব্লু, রেড, ব্রাউন, এই টাইপের কিছু। যেমন আমার আগের কিবোর্ডটা ছিল চেরি MX ব্রাউনের। এরপরে এটাতে হচ্ছে লং লাস্টিং কমফোর্ট আছে। আই মিন এটা বলার মধ্যে স্পেশাল কোনো ফিচার না, বাট ইয়া। এরপরে হচ্ছে স্মার্ট ইলুমিনেশন। সো এটাতে LED আছে যেগুলো হচ্ছে অটোমেটিক, এবং আমার হাত যদি কিবোর্ডের কাছে যায় তখনই হচ্ছে লাইটটা জ্বলে ওঠে, নাহলে হচ্ছে অটোমেটিক অফ হয়ে যায়। সেটা আমাদের টেস্ট করা লাগবে সেটা কীরকম কাজ করে, তবে এটা যথেষ্টই ব্যাটারি বাঁচায়। এছাড়াও এখানে আরেকটা ফিচার লিস্ট দেওয়া আছে, আমি শিওর যে ক্যামেরা দেখা যায় নাকি, মানে এনিওয়ে আমি পড়ে শোনাচ্ছি কী আছে এখানে। হ্যান্ড প্রক্সিমিটি সেন্সর, এরপর হচ্ছে অটো অ্যাডজাস্ট ব্রাইটনেস, কানেক্ট ভিয়া ব্লুটুথ, এরপর হচ্ছে ইজি কানেক্ট। সো এটা 3টা ডিভাইসে কানেক্ট করতে পারে। এরপরে হচ্ছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ, Type-C চার্জেবল, এবং এক চার্জে হচ্ছে 15 দিন পর্যন্ত চলে যদি আমরা লাইট ইউজ করি, আর লাইট ছাড়া হচ্ছে 10 মাস পর্যন্ত চালানো যায়। দ্যাট ইজ কুল। এরপর হচ্ছে অন অফ পাওয়ার সুইচ আছে, আর ক্যাপস লক অ্যান্ড ব্যাটারি আইডেন্টিফিকেশন আছে। আই মিন ইন্ডিকেশন, আই রেড দ্যাট রং শেড। এরপরে কম্পেটিবল উইথ লজিটেক ফ্লো এনেবলড মাউস। সো লজিটেকের মাউস আছে ফ্লো এনেবলড, যেটা দিয়ে হচ্ছে একই সাথে কিবোর্ড এবং মাউস মাল্টিপল কম্পিউটার ইউজ করা যায় এবং ইনস্ট্যান্টলি ট্রান্সফার করা যায় ডিভাইসগুলো। এটা আমি এর আগেও ইউজ করছিলাম, যথেষ্টই কুল একটা সিস্টেম, যেটা অলরেডি ম্যাকওএস আবার সিস্টেমেটিক্যালি বিল্ট ইন করে দিয়েছে তাদের অপারেটিং সিস্টেমে। সেটা হচ্ছে ইউনিভার্সাল কন্ট্রোল নাম ম্যাকওএসে, বাট এটা অ্যাকচুয়ালি এখান থেকে কপি করা। এনিওয়ে, সেটা ওপেন করা যাক, আই মিন আনবক্সিং করা যাক। I don't know, I'm saying a lot of weird shit recently. So অনেক জায়গায় এটা লাগানো, 4 জায়গায় আমাদের প্লাস্টিক কাটা লাগলো। অলরাইট, সেখানে কিছু সফটওয়্যার ফিচার দেওয়া আছে। আই মিন খুব সম্ভবত কীভাবে অন করা লাগবে, কীভাবে কানেক্ট করা লাগবে, ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায়, এছাড়া ডঙ্গল দিয়ে কানেক্ট করা যায়, তারপর হচ্ছে উইন্ডোজ ম্যাক দুইটাতেই কাজ করে, আর কীভাবে সুইচ করা লাগে ডিভাইসের মধ্যে। আর এছাড়া একটা সফটওয়্যারও আছে এটার জন্য, MX setup.logi, খুব সম্ভবত এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এনিওয়ে, এরপরে এটা হচ্ছে আমাদের কিবোর্ড। ম্যান, দিস ইজ রিয়েলি স্মল। আমি শুনলাম যে ক্যামেরা কতটুকু বোঝা যাবে, বাট দ্য সাইজ ইজ কাইন্ড অফ কিউট। Look at this. It's the whole keyboard and it's so clean. আমার অ্যাকচুয়ালি এক সপ্তাহ পর এটা যেরকম লাগবে এটা চিন্তা করে দুঃখ লাগতেছে, পুরাপুরি ময়লা হয়ে যাবে, আফসোস। এনিওয়ে, আর কি আছে দেখা যাক। এরপর একটা ডঙ্গল দেওয়া আছে, এবং এটা হচ্ছে লজিটেকের স্মার্ট অ্যাডাপ্টার। আই মিন এটা দিয়ে হচ্ছে একসাথে খুব সম্ভবত 5টার মতো লজিটেক ডিভাইস কানেক্ট রাখা যায়। সো প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনার USB পোর্ট খরচ হবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি কুল। এরপর কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে, খুব সম্ভবত ওয়ারেন্টি বা এই টাইপের কিছু, আর কেবল আছে একটা, আই ফরগট। সো এটা হচ্ছে Type-C কেবল, Type-A to Type-C। সো আমরা চাইলে কেবল দিয়ে কানেক্ট করতে পারি, তারপরে অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করতে পারি, এরপর হচ্ছে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারি। আই ডোন্ট নো, দ্যাটস অল। আমি ভাবছিলাম ফোর্থ কোনো সিস্টেম বলতে পারবো, বাট এনিওয়ে কিছু
উইয়ার ডকুমেন্ট দেওয়া আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি কখনোই ঠিকমতো পড়িও না, এবারও পড়বো না। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি আপনারাও পড়বেন না। সো আমরা চেক করলাম কিছু স্পেশাল আছে নাকি। সো আমাদের এই ডঙ্গলটা লাগবে আর কেবলটা লাগবে, আর বাকি কিছু দরকার নেই। দিস ইজ দ্য কিবোর্ড। I gotta tell you, it's really cute. It's damn tiny. এটা হচ্ছে আমার ইউজ করা সবচেয়ে ছোট কিবোর্ড এখন পর্যন্ত। ম্যান, আই এম লাভিং দিস অলরেডি। সো এটা হচ্ছে লজিটেকের সাইলেন্ট কিজ, যদিও আমার কাছে বিশেষ সাইলেন্ট লাগতেছে না। সো কানেকশন দেওয়া যাক, এরপরে চেক করা যাক। তবে তার আগে বিল্ড কোয়ালিটি দেখা যাক। নাও যথেষ্টই স্লিম। Look at this. What the? আমি ভাবছিলাম যে কিবোর্ডে কোনো সুইচের সমস্যা আছে নাকি। এখানে একটা কি হচ্ছে বাঁকা আছে, আমি পিছনে নিচের স্প্রিংটা লুকস উইয়ার্ড, আই ডোন্ট নো ক্যামেরা ফোকাস করতে পারছে নাকি, বাট চিন্তা বেড়ে গেছিলাম। বাট এটা হচ্ছে ন্যাচারাল এই কিয়ের জন্য আর কি, জাস্ট নিচের স্প্রিংটা বাঁকা। এটা অবশ্য 8GB না, সো জাস্ট একটা কালারের লাইটই আছে এটাতে, সেটা হচ্ছে হোয়াইট। I guess that should be enough for us actually, but it's really well built. আমার আনুমানিক ধারণা অ্যাটলিস্ট আধা কেজির মতো হবে এটার ওজন, এবং তার চেয়ে বেশি হতে পারে, খুব সম্ভবত 1 কেজির কাছাকাছি হবে। But it's really damn small. I am just loving the size of this. So উপরে একটা বার আছে যেটাতে লজিটেকের লোগো দেওয়া আছে, আর এটার পিছনে দুটো প্যাড দেওয়া আছে, এবং এটা জাস্ট একবারই হচ্ছে কাস্টমাইজ করা যায়। সো এটা কোনো আলাদা স্টেপ নাই। সো স্বাভাবিকভাবে আমি এটা ইউজ করবো, নর্মালি আমার সবগুলোতে ইউজ করা হয়। সো পিছনেও দুইটা কানেকশনের সিস্টেম দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টারের মাধ্যমে, একটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে। আর উপরে এটা টাইপ সি পোর্টটা আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা এই কী বলে এটা কানেক্ট করবো বা হচ্ছে চার্জ দিব। আর একটা বাটন আছে যেটা এই মুহূর্তে রেড দেখাচ্ছে, সো এটা অটো, এটা হচ্ছে অন অফ বাটন। সো আমাদের এটা অন করা লাগবে। Look at this, এটা অলরেডি দেখাচ্ছে যে আমরা একটা ডিভাইসে কানেক্ট করার চেষ্টা করতেছি। সো যেহেতু কোনো ডিভাইসে পেয়ার করা নাই, সেহেতু এটা কানেক্ট করতে পারতেছে না। সো আমাদের ডঙ্গলটা লাগানো যাক। অলরাইট, সো আমি এটা কানেক্ট করার পরপরই একটা আপডেট এসে পড়ছে। ইট ইজ জাস্ট উইয়ার্ড, এখন কিবোর্ড আপডেট দেওয়া লাগে, প্রত্যেকটা জিনিস আপডেট দেওয়া লাগে। যাই হোক, সো আপডেটের জন্য এই লাইট ফ্ল্যাশ করতেছে, এবং খুব সম্ভবত ওই লাইটে দুইটা কালার হইতে পারে, একটা লাল আর সবুজ। আর যদি আরেকটা কালার হইতে পারে নীল, তাহলে হচ্ছে এটা পুরোপুরি 8GB হয়ে যায়। এটা হচ্ছে লজিটেকের সফটওয়্যার মাল্টিপল ডিভাইস বা মাল্টিপল কম্পিউটার একসাথে লিঙ্ক করার জন্য, যেটা আমরা চেক করতে চাইছিলাম যে এটাতে যে বিল্ট ইন এলইডি আছে সেগুলো কী পরিমাণ কাজ করে, এবং যেহেতু সেটা অটোমেটিক কাজ করে, সো অ্যাকচুয়ালি চেক করা যাক কতটুকু অ্যাকুরেট এটা। সো লজিটেক বলতে সেটাতে হচ্ছে কী বলে একটা সেন্সর আছে, আমি যদি হাত কিবোর্ডের কাছে নেই তাহলে অটোমেটিক হচ্ছে লাইট জ্বলে উঠবে। কাজ করতেছে, বাট আমার মনে হয় যে লাইট খুবই কম দেখে ক্যামেরায় দেখা যায় নাই। সো ব্রাইটনেস বাড়ানো যাক। সে ইট ওয়ার্কস। এবার হাত সরানোর পর এটা কতক্ষণ লাগে অফ হইতে কে জানে, আমার মনে হয় অ্যাটলিস্ট 5-6 সেকেন্ড লাগবে, আবার অফ হয়ে গেছে। এবং আমরা যে আবার হাত কিবোর্ডের কাছে নেই, অটোমেটিক্যালি ব্রাইট হয়ে যায়। দ্যাট ইজ প্রিটি কুল। সো কিবোর্ডের সফটওয়্যারে ঢোকা যাক। সো আমরা যে কিবোর্ডের সফটওয়্যারে প্রথমবারের মতো ঢুকি, তার আমাদের কিছু অপশন দেখা যাচ্ছে কীভাবে মিউট আনমিউট করা লাগে, তারপর কীভাবে ডিকটেশন আর ইমোজি কাজ করে এখানে, এরপর নেক্সট ট্র্যাক বাটন। সো এরপরে ব্যাকলাইটিং ইফেক্ট আছে কয়েকটা, আমার মনে হয় এই পেজ থেকে আমরা ইফেক্ট চেঞ্জ করতে পারবো। এই মুহূর্তে স্ট্যাটিক ইফেক্টে আছে, জাস্ট লাইট জ্বলা থাকবে। এরপর হচ্ছে কন্ট্রাস্ট ইফেক্ট, সো এখানে হচ্ছে ব্ল্যাক লাইটগুলো ব্রাইটনেস বেশি, এবং হচ্ছে যেগুলো অ্যাশ কালার লাইট আছে সেগুলোতে ব্রাইটনেস কিছুটা কম। দ্যাট মেক্স সেন্স। এরপর হচ্ছে ব্রিদিং ইফেক্ট আছে, অ্যান্ড দ্যাটস ব্রিথস। এরপর ওয়েবস। আমার মনে হইলো, ও আচ্ছা, আমার ফোনে ভাইব্রেশন হইলো, বাট আমি ভাবছিলাম যে কিবোর্ড ভাইব্রেশন করতেছে। দ্যাট ওয়াজ ভেরি কুল। সো এটা হচ্ছে ওয়েবস ইফেক্ট, এবং এই ইফেক্টগুলো আমি যদি হাত সরাই ফেলাই লাইট অটোমেটিক নিভে যায়। এত এই পরিমাণ ব্যাটারি সেভ করার পর এটা মাত্র 15 দিন টিকে এক চার্জে। স্টিল 15 দিন মোটেই খারাপ না। এরপর এটা হচ্ছে রিয়াকশন ইফেক্ট। সো এখানে হচ্ছে আমি যদি ক্লিক করি তাহলে হচ্ছে শুধু সেই বাটনটাই ইলুমিনেটেড হয়, নট ব্যাড। আর এরপর হচ্ছে র্যান্ডম,
সো এটা জাস্ট র্যান্ডমলি চলতেছে একটার পর একটা বাটন। And there you go, you are all set. সো এটা হচ্ছে আমাদের এই কিবোর্ডের অ্যাপের মেইন পেজ। ব্যাকলাইটিংয়ে যাওয়া যাক এবং ব্যাকলাইটিংয়ে আমাদের স্ট্যাটিক সিলেক্ট করা যাক। এবং এই মুহূর্তে ব্রাইটনেস কত আছে সেটা দেখা যায় না, এটা আমার কাছে যথেষ্ট উইয়ার্ড লাগতেছে। আই মিন লাইক কী পরিমাণ লেভেলে আমরা আসি সেটা আমাদের জানা দরকার। সেখান থেকে হচ্ছে ইজি সুইচের অপশনগুলো দেখাচ্ছে। একটা হচ্ছে আমার পিসিতে কানেক্ট আছে, এরপর আমরা হচ্ছে আরও ম্যাকে কানেক্ট করবো বা আইপ্যাডে কানেক্ট করতে পারি। বাট এই পর্যন্ত হচ্ছে আপাতত কিছু করার নাই। আর এখান থেকে হচ্ছে ফার্মওয়্যার আপডেট দেওয়া যায়। আমরা অলরেডি একবার ফার্মওয়্যার আপডেট দিছি এবং আমরা চাইলে এখানে আরও এক্সট্রা অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারি, যেসব অ্যাপ্লিকেশনে জাস্ট কিবোর্ড কিছুটা ডিফারেন্টলি বিহেভ করবে। সো সেগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যায়। বাট দ্যাটস ইট, এটা হচ্ছে এমএক্স মেকানিক্যাল মিনি। আই লাভ দ্য ড্যাম সাইজ। এবং আপনি যদি এটার ফুল রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানান। বাট এটা হচ্ছে আমাদের আনবক্সিং এবং হ্যান্ডস অন ছিল। যথেষ্টই পাতলা অ্যাকচুয়ালি কোয়ালিটি অনুযায়ী, অ্যান্ড বিল্ড কোয়ালিটি ইজ ভেরি নাইস। তার চেয়ে বড় কথা এটা চরম রকম কম্প্যাক্ট, যেটা জাস্ট ইজিলি মুভ করা যাবে আমার টেবিলের মধ্যে। এনিওয়ে দ্যাটস ইট। তবে তার আগে একটা কিবোর্ড সরানো যায়, একটা কী বলে এটারে, এটা মানে হাত দিয়ে সরানো যাবে না, একটা এটা হচ্ছে আমাদের সুইচ। সেগুলো হচ্ছে দেখতে ব্রাউন, এমএক্স ব্রাউনের মতোই খুব সম্ভবত। ওগুলো কোনো টাইপের মডিফাইড ভার্সন, বাট ইট লুকস প্রিটি কুল। এবং এটা যথেষ্টই ফ্ল্যাট আর কি, এই জন্য হচ্ছে কিবোর্ডটা পুরোপুরি স্লিম। এই মুহূর্তে আমার মনে অলরেডি বালু টালু জমে গেছে। দ্যাট ইজ বাংলাদেশ। এনিওয়ে গুড বাই দেন। সো এটা ছিল আমাদের এমএক্স মেকানিক্যাল কিবোর্ডের হ্যান্ডস অন। গুড বাই দেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।